নমস্কার, সৌগত ব্লগে আপনাকে স্বাগত। এই ব্লগে আমি বলবো ঝাড়গ্রাম নিয়ে গল্প। তবে গল্প শুরু করার আগে আমি একটু আমাকে নিয়ে বলে নিই। আমি সৌগত, এখন ঝাড়গ্রাম থেকে, আর আপনারা দেখছেন সৌগত ব্লগ। আমার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর নেশা, আর আমি সেগুলিকে ক্যামেরা বন্দি করে আপনার সামনে বিভিন্ন জায়গা নিয়ে গল্প উপস্থাপন করার চেষ্টায় মশগুল। আমার প্রতিটি ঘুরে বেড়ানো জায়গাকে আমি উপস্থাপন করব এই চ্যানেলে গল্প হিসাবে। তাই কোনো গল্প মিস করতে না চাইলে আমার সাথে জুড়ে থাকুন এই চ্যানেলে, সাথে ইনস্টাগ্রামেও। সেখানে পোস্ট করব ঘুরে বেড়ানোর সমস্ত ছবি। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন আর ঘুরতেও, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায়। স্বাগত, আপনাকে আবার স্বাগত জানাই। আর এখন আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে, কনকদুর্গা মন্দিরের দিকে। তো আছি এখন ঝাড়গ্রাম শহরেই। রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি স্মুথ, একদম মাখনের মতো। সকাল থেকে আকাশের মেঘটা ভার করেছিল, কিন্তু আপাতত আকাশ ক্লিয়ার, কোনো মেঘ নেই। কালো মেঘের ছটা আকাশে দেখা যাচ্ছে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। সকাল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তবুও চেষ্টা করব সামনে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করার। কনক দুর্গার বাইরে শুনেছি শালপাতায় মুড়ি, ঘুগনি, চপ এগুলো পাওয়া যায়। তো আমার সাথে আমার অফিসের কলিগ রয়েছে, আমরা ভেবেছি যে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব আবার একবার। তো আপাতত আমরা শালবনি জঙ্গলের দিকে এগোচ্ছি। তো বিশাল শালের একটা জঙ্গল, সেটার মধ্য দিয়ে এখন যাব, এবং এই যে সারা সপ্তাহের যে কাজের ক্লান্তি, সেটা আশা করি দূর করতে পারবো জঙ্গলের যে ঠান্ডা সতেজ হাওয়া, সেটার মাধ্যমে। তো চলুন এগিয়ে যাই আমরা শালবনির দিকে। এখান থেকে বিশেষ করে জঙ্গলটা শুরু হচ্ছে। চারিদিকে শাল গাছের জঙ্গল, শালের বাগান। এখানে গাড়িগুলো একটু জোরে, একটু স্পিডেই আসছে বলে মনে হয়, কারণ রাস্তা তো খুবই ভালো। তাই বাস বা অন্যান্য গাড়ি খুব খুব স্পিডে এখানে যাতায়াত করছে। দুধারে দুধারে দেখুন জঙ্গল, পুরো শালের বাগান। ওফ, কি অসাধারণ সেই ফিলিংস, এই জঙ্গলের মধ্য দিয়ে বাইক চালিয়ে যাওয়া, এই রাইডিং করা জঙ্গলের মধ্য দিয়ে, এটা একটা অসাধারণ ফিলিং। এই সমস্ত স্মৃতি থেকে যাবে জীবনে। একদিন একদিন এই সমস্ত ভিডিওগুলো যখন দেখবো, তখন ভাববো যে জীবনে কত সুন্দর দিন কাটিয়ে এসেছি। এখান থেকে জঙ্গলের আরেকটা পার্ট শুরু হলো। এটা মোটামুটি একটু গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। দুই ধারে দেখতে পাচ্ছেন শাল গাছের বিশাল জঙ্গল। জঙ্গল যখন ডাক দেয়, তখন কোনো কিছু তাকে আটকে রাখতে পারে বলে আমার মনে হয় না। অন্তত আমার কাছে জঙ্গল বলতে একটা বিশাল বড় ইমোশন। তো সেই জন্য জঙ্গলের ডাকে বারবার ছুটে আসা, বারবার ফিরে আসা।
জঙ্গলের এই পার্টটাতে যে কোনো জীবজন্তু থাকতে পারে, হাতি বলুন, বাঘ, সিংহ, এমনকি গন্ডারও থাকতে পারে। জানি না গন্ডার আছে কিনা। এই দেখুন, দুই ধারে শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, সামনে একটা স্টপেজ নেওয়া গেল। এই স্টপেজে দাঁড়িয়ে আপনাদেরকে একটু জঙ্গলটা দেখিয়ে নেব, যে জঙ্গলের সৌন্দর্য। সকালবেলা মিষ্টি রোদ এসে পড়েছে শাল গাছের মধ্য দিয়ে, এবং সেই সৌন্দর্য উপভোগ করছি আমি আর আমার একজন বন্ধু, আমার অফিসের একজন কলিগ। আবার যাত্রা শুরু করলাম এখান থেকে। যাই হোক, এগিয়ে যাব। কনক দুর্গা আমাদেরকে প্রথমে পৌঁছতে হবে, তারপরে সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব। এখন এই জঙ্গলটা আপনারা উপভোগ করতে থাকুন, আর চলুন আপনাকে নিয়ে যাই কনক দুর্গা মন্দিরের দিকে। এই ব্লগটি আপাতত এই পর্যন্তই। কনক দুর্গা আর ঝাড়গ্রামের বাকি গল্প জানতে পরবর্তী ব্লগটি দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।